হ্যালো এভরিওয়ান, দিস ইজ মো ফ্রম স্পর্শিতাস কিচেন। আশা রাখি সবাই খুব ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের করে দেখাচ্ছি রুই মাছ দিয়ে একটা রেসিপি, যেটা অবশ্যই মজার। আর এই রেসিপিটার নাম হচ্ছে রোস্ট স্টাইলে রুই মাছের কারি। তো আপনারাও চাইলে একটু ট্রাই করে দেখতে পারেন। আশা রাখি আপনাদের আজকে রেসিপিটা অনেক ভালো লাগবে। তো প্রথমে আমি মাছগুলো ধুয়ে নিয়ে হলুদ, লবণ এবং সামান্য মরিচ গুঁড়া দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছিলাম 1 ঘন্টার জন্য, এবং তারপরে আমি এটা এই যে তেলে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আর আপনারা তো জানেনই, রোস্ট মানে অবশ্যই মাছ হোক বা সেটা চিকেন হোক, ভালো করে ভেজে নিতে হবে। তো আমিও মাছগুলো খুব ভালো করে লাল করে ভেজে নিচ্ছি, এপিট ওপিট করে। আপনারাও চেষ্টা করবেন মাছগুলো ভালোভাবে ভেজে নিতে। আর এই রেসিপিটা কিন্তু আসলে একটু বড় সাইজের মাছ হলেই ভালো হয়। এটা আমার মাঝারি সাইজের মাছ ছিল, একদম ছোটও না আবার বড়ও না। তো আপনারাও চেষ্টা করবেন একটু বড় সাইজের মাছ নিতে, তাহলে কিন্তু ভালো লাগবে। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা অর্ধেকটা, এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা সামান্য একটু ভেজে নিয়ে আমি এখানে দেশি আলু অর্ধেক করে কেটে রেখেছিলাম ছোট সাইজে, তো সেগুলো দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, এবং দিয়ে আমি এখানে পেঁয়াজের সঙ্গে আলুটা ভালো করে ভেজে নিচ্ছি। হালকা একটু ভেজে নিয়ে তারপর আমি এখানে আস্তে আস্তে বাটা মশলাগুলো আমি অ্যাড করব। তো এই রান্নাতে আমি আলু ইউজ করেছি, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। আমি দিয়ে দিচ্ছি এখানে 2 চা চামচের বেশি হবে, প্রায় 2.5 চা চামচের মতো পেঁয়াজ বাটা। সাথে দিয়ে দিব 1 চা চামচের মতো আদা এবং রসুন বাটা। এখন এই বাটা মশলাগুলো আমি আলু পেঁয়াজের সঙ্গে আর একটু সময় নিয়ে একটু কষিয়ে নিব ভালো করে। হালকা একটু ভেজে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ এবং 1 চা চামচের মতো শুকনো মরিচের গুঁড়া। এতে কিন্তু এই কারির কালারটা অনেক সুন্দর আসবে। একটু সামান্য পানি দিয়ে আমি একটু কষিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি মাছে শুধু সামান্য পরিমাণ হলুদ দিয়েছিলাম, বাকি কোনো জায়গায় হলুদ দিইনি। এখানে দিয়ে দিলাম 1 চা চামচের মতো জিরা গুঁড়া, দিয়ে আমি আরেকটু ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাগুলো। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোল। ঝোল আসলে হবে না, এটা যেহেতু রোস্ট স্টাইলের একদমই গামাখা হবে, মানে শুকনাই বলা যায়, তেলটা উপরে উঠে আসবে। তো হালকা একটু পানি দিয়ে আমি এখানে 2 চা চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে গুঁড়ো দুধ দিতে পারেন। গুঁড়া দুধটা দিয়ে আমি ভালো করে আলু এবং এই ঝোলের মধ্যে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু ফুটে উঠলে এখানে আমি দিয়ে দিব হচ্ছে 2 চা চামচের মতো এই আপনার কাজু বাদাম, কিশমিশ এবং পোস্ত বাটা। আমরা সবাই জানি যে রোস্টে আমরা পোস্ত বাটাটা দিই, আর পোস্ত দিলে কিন্তু আসলে যে কোনো রান্নার স্বাদ অনেক বেড়ে যায়। তো এটা আমি ভালো করে ফুটে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। মাছগুলো আমি এপিট ওপিট করে আরও কিছুক্ষণ ঝোলটা ফুটিয়ে নিব। আর যেহেতু রোস্টে আমরা জয়ফুল জয়ত্রী বাটা দিই অবশ্যই, সো এখানেও আমি হাফ চা চামচেরও একটু কম হবে আমি জয়ফুল জয়ত্রী বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটা আমি ভালোভাবে ঝোলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি, যাতে সবগুলো মাছে এই মশলার গন্ধটা ভালোভাবে চলে যায়। এখন আমি মাছগুলো উল্টিয়ে নেওয়ার পরে এখানে লাস্ট দিব একটু সামান্য গরম মশলা, কারণ গরম মশলা ছাড়া আসলে রান্নাটা অসম্পূর্ণ। তো সামান্য গরম মশলা দিয়ে দিলে এটার ফ্লেভার আরও বেশি আসবে। আর এখানে দিয়ে দিব হচ্ছে 1 চা চামচের মতো ঘি। আমি লবণটাও দিয়েছিলাম ঝোলে, সেটা সামহাও স্কিপ হয়ে গিয়েছে, কেউ কিছু মনে করবেন না। তো এই তো আমার রান্না অলমোস্ট শেষ, শুধু ঘিটা দিলে আমার এই রান্না কমপ্লিট হয়ে যাবে। তো দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ পরিমাণ খাঁটি গাওয়া ঘি। ঘি দিলে এই রান্নার ফ্লেভার সত্যি অসাধারণ হয় এবং খেতেও ভীষণ মজার হয়েছিল। আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন এবং আমাকে জানাবেন আপনাদের কেমন লাগে। ধন্যবাদ সবাইকে কষ্ট করে আমার ভিডিওটি এতক্ষণ দেখার জন্য। সবার জন্য অনেক শুভকামনা।